রাসেল ভাইপার সাপের আতঙ্কে সবাই দিশেহারা। আসসালামু আলাইকুম এভরিওয়ান বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের কিছু কথা বলতে চাচ্ছি, যেটা হলো আসলে মানুষ তো মরণশীল, এটা সবাই জানে। বর্তমানে একটা নতুন কথা সংযোগ হয়েছে যে রাসেল ভাইপার নাকি বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এটা একটা বিষাক্ত সাপ, এটা ইন্ডিয়ার থেকে পানির সাথে ভেসে আসছে। এটা নিয়ে বর্তমানে বিভিন্ন পাড়া মহল্লায় কৌতূহল চলতেছে। কেউ বলে এই আইসা পড়ছে রাসেল যে বিষধর সাপটা, ভাইপার সাপ। এ বলে এই আসছে সাপ। এটা নিয়ে একবারে চার দোকানে খুবই একটা আড্ডা শুরু হয়ে গেছে। তা আসলে আমি বলবো এই বিষয়টা নিয়ে যতটুকু আলোচনা করে, এই বিষয়টা নিয়ে যদি অন্য বিষয় নিয়ে আলোচনা করতো বা আল্লাহকে স্মরণ করতো, তাহলে আরো বেশি তাদের সওয়াব হতো। কারণ মানুষ তো মরতেই হবে, কিন্তু মানুষের যে কোনো উসিলাই মরতে হবে। সেক্ষেত্রে এখন যে সাপ, রাসেল ভাইপার যে সাপের বিষয়টা নিয়ে একবারে সোশ্যাল মিডিয়া থেকে এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া পুরা একটা কি বলবো, মানে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। তো আসলে মানুষের মৃত্যু যেখানে আছে সেখানেই হবে। এটা হোক রাসেল ভাইপার, হোক গাড়ি অ্যাক্সিডেন্ট, হোক রোড অ্যাক্সিডেন্ট, এটাই নিয়ম, এটাই চরিত নিয়ম। যার যেখানে মৃত্যু আছে সেখানে আরজাল জান কবজ করবে। তা আমরা এত কিছু চিন্তা না করে আমরা আল্লাহর উপরে স্মরণ রাখি, বিশ্বাস রাখি। যা কিছু করার মালিক সব কিছুই আল্লাহ তাআলা করে থাকেন। আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। বিশেষ করে পশু কিংবা পাখি, যে কোনো জীবজন্তুই হোক, যদি সে আক্রান্ত হয় তাহলে অন্যকে আক্রান্ত করে বা কামড় দেওয়ার চেষ্টা করে। এর বাহিরে আমার মনে হয় না তারা মানে আক্রমণ করে। তো যাই হোক, চলার পথে অনেক সময় অনেক কিছু হয়ে যায়, যেহেতু ঝোপ জঙ্গল আছে, সেখানে হয়তো পানি আশেপাশে বড় নালা খালা ডোবা থাকে। সেক্ষেত্রে যদি সাপটা এসেই থাকে, বিশেষ করে আমরা এত সমালোচনা না করে আমরা সবাই যার যার মতো করে একটু সতর্কতা অবলম্বন করব। একটু সতর্কভাবে চললে তাহলেই আমরা সেভে থাকতে পারবো। কারণ এত আলোচনা সমালোচনা করার কিছুই নেই। আল্লাহ পাক একটা জীবজন্তু বা প্রাণী সৃষ্টি করছেন, এটা আল্লাহ তাআলার তরফ থেকেই নাজিল হয়েছে। সো তোমরা এত চিন্তা ভাবনা না করে শুধু আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, এবং প্রতিদিন যারা মুসলমান আছো 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে মোনাজাত করো, সব কিছু ফয়সালা আল্লাহ পাক করে দিবেন। আজ এ পর্যন্তই। আরেকটা কথা বলে রাখি যারা বন্ধুরা, তোমরা হয়তো মনে হয় যে বর্তমানে যারা এই ভিডিও দেখো, লাইক মনে হয় ভুলে গেছো। কমেন্ট যাই করো, লাইক দিতে চাচ্ছ না। কারণ হয়তো তোমাদের মনে হয় যে এই যে আঙ্গুলটা আছে, এই আঙ্গুলটা মনে হয় তোমাদের মনে হয় যে ব্যথা হয়ে গেছে, না হলে তোমাদের টাচ মোবাইলে টাচ স্ক্রিনে সমস্যা আছে। তা আমি সবাইকে বলবো, তোমরা ভিডিওগুলি দেখবে, বিশেষ করে লাইক দিবে, কমেন্ট তো অবশ্যই করবে এবং একটু শেয়ার দিও, অন্যকে দেখার সুযোগ করে দিও। তাহলে দেখা যাবে কি প্রতিটা ভিডিও ভাইরাল হবে, তোমারও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, সেই প্রত্যাশা রেখে আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম। নেক্সট ভিডিওতে কথা হবে তোমাদের সাথে। আজ এ পর্যন্ত, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।